সম্প্রতি রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা 1104টি বিদেশি প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগ। উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে বিষাক্ত ট্যারান্টোনা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ, লেপার্ড গেকো ও সাইড স্নেক কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এসব প্রাণী বিষাক্ত, ঝুঁকিপূর্ণ এবং দেশের জীববৈচিত্র্যের জন্য হুমকি হওয়ায় বাংলাদেশে আমদানির ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী অভিযানের সময় যে প্রাণীগুলো উদ্ধার করা হয়েছে তার বাইরে আরও প্রায় ৫,০০০ বিদেশি প্রাণী আগেই বিক্রি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে যে দেশে বিদেশি বন্যপ্রাণীর একটি বড় অবৈধ বাজার গড়ে উঠেছে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, শৌখিনভাবে বিদেশি প্রাণী পালনের প্রবণতা বাড়ার পাশাপাশি বাংলাদেশকে প্রতিবেশী দেশে পাচারের রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ, অনুমোদিত পোষা প্রাণী আমদানির আড়ালে অনেকেই অবৈধ প্রাণী দেশে প্রবেশ করাচ্ছেন। বিমানবন্দরে এ বিষয়ে আরও কার্যকর নজরদারিরও প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদেশি প্রাণীর মাধ্যমে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে এবং স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কঠোর কোয়ারেন্টাইন ও আইন প্রয়োগ জরুরি। বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, সংরক্ষণ, পরিবহন ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।